স্থান পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে প্রেস ক্লাবের সামনে। কেমন, আমরা এই প্রোগ্রামের অনুমতি পেয়ে আমরা প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিছি। আমরা কচুয়া থেকে 44টা বাস ভাড়া করছি, প্রত্যেকটা বাসে 5,000 টাকা করে অ্যাডভান্স করে। আমাদের শাহরাস্তি থেকে 21টা বাস ভাড়া করা হয়েছে, প্রত্যেকটা বাসে 3 থেকে 5,000 টাকা করে অ্যাডভান্স করে। এই বিষয়টা তো সবাই অবগত, এখানে যারা আছে সবাই অবগত, আনোয়ার মামা সহ। আমরা রাত্রে 10টা বাজে মেহের শুভ হোটেলের সামনে থেকে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলা গাড়ি একত্রে ছেড়ে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। রাত 9টা 50 মিনিটে আমাদেরকে নিষেধ করছে যে আমরা বাস নিয়ে যাব না। ইভেন সর্বশেষ যে গাড়িটা আমি কনফার্ম করছি সেটা হচ্ছে রাত 8টা বাজে। রাত 8টা বাজে যে গাড়িটা আমাকে যাবে বলছিল, সেই গাড়িটা 1 ঘন্টা 50 মিনিট বাদ 9টা 50 মিনিটে ক্যান্সেল করছে। অর্থাৎ আমাদের রওনা দেওয়ার 10 মিনিট আগে যেহেতু আমাদের এতগুলো গাড়ি একত্রে ক্যান্সেল করে দিছে, এটা পূর্ব পরিকল্পিত, আমাদের বোঝার বাকি নেই। আমরা যখন জিজ্ঞেস করছি মালিক সমিতির যিনি মালিক মজুমদার সাহেব, ঢাকায় থাকে সম্ভবত উনি, আমি সরাসরি ওনাকে কল দিলাম যে ভাই আমাদের গাড়িগুলো এভাবে হঠাৎ করে নিষেধ করে দিলেন কি জন্য? আমাকে বলতেছে যে আমাকে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। কোন প্রশাসন? কচুয়া থানা থেকে। আমি বললাম যে তাহলে কচুয়া থানা আপনি ইনচার্জ অফিসার যিনি আছে স্যারের নাম্বারটা দেন। স্যারের নাম্বার দেওয়া হলো, আমি স্যারের সাথে কথা বলছি। একজন বাস মালিকের দোকানে বসে, এখানে আমাদের আক্তার ভাইয়ের দোকানে বসে স্যার আমাকে বলতেছে আপনাদের প্রোগ্রামটাই তো নিষিদ্ধ প্রোগ্রাম, আপনারা আবার ঢাকা যাবেন কেন? এটা স্যার আমাকে বলতেছে। আমি বললাম যে স্যার আমাদের প্রোগ্রাম যদি নিষিদ্ধ প্রোগ্রাম হতো তাহলে আপনি অনলাইন কপি দেখেন, আমাদের অনুমতি আছে, আপনি হয়তো বা জানেন না, প্রশাসনের লোক আমরা জানি। তো ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি, আমরা ঢাকা আজকে যেভাবে হোক যাইতেছি, কথা বল, আমরা ঢাকা যাইতেছি যেভাবে যাইতেছি আজকে। তবে আমরা সেখান থেকে আসার পরে আমাদের সাথে সুরমা বাস কাউন্টার থেকে বা সুরমা সমিতি থেকে আমাদের সাথে যে গাদ্দারি করা হয়েছে এটার জবাব আমরা অবশ্যই নিব। ইভেন আমরা আজকে এখানে যে সুরমা বাসগুলো দাঁড় করাইছি, আমরা বাস দাঁড় করাইছি, বাট অন্য কাউকে আমরা কোনো প্রকার হয়রানি অথবা গণদুর্যোগ আমরা এখানে সৃষ্টি করি নাই। কিন্তু আমাদেরকে সেই রাত্রে আমাদের এতগুলি লোক, টোটাল 1600 লোক নিয়ে আমরা শাহরাস্তি থেকে বের হয়েছি, আমাদের এতগুলি লোককে একত্রে রাত 10টা বাজে যে কষ্ট দিছে, আমাদের এই কষ্টের প্রতিদানটা তারা কিভাবে দিবে? প্রতিদান আমরা চাই না, আমরা এটার একমাত্র সুস্পষ্ট বিচার চাই। আর হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে যে দাবিটা, সেটা হচ্ছে আমাদের প্রথমত ক্ষতিপূরণ দিবে, আর দ্বিতীয়ত মালিক সমিতির যিনি সভাপতি আছে উনি লিখিতভাবে আমাদের কাছে ক্ষমা চাইবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। স্যার স্যার সর্বশেষ কথাটা বলি দিই, এই মালিক সমিতির কেউ আসেনি আসছে, তাহলে ইয়ে করো, আমরা একটু আচ্ছা মামা দায়িত্ব আপনি নিতেছেন না, এক কথার উপরে আমাদের সব চলে যাবে, আমরা যদি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে সব সরে যাবে। তবে শুনেন, আমি আমার কথাটা শেষ করেন। উনি লিখিত আকারে ক্ষমা চাইবে, এই ক্ষমার পত্রটা হ্যাঁ ওনার বাসটা আমি ঠিক করছি। আমি বলি এই ক্ষমার পত্রটা স্যারে যেহেতু কথাটা বলছে, আমরা আপাতত বাস চলা যাকে আমরা সুযোগ দেই, আমরা এখানে বসবো। আমি বলি না আরে আমার কথাটা শেষ হোক, আমার কথাটা শেষ হোক, আমার কথাটা শেষ হোক। আমি তো কথাটা শেষ করতে পারি না, কথাটা শেষ করতে আমি বলতেছি আমরা আপনাদের কাছ থেকে 3 ঘন্টা সময় নিছি, 3 ঘন্টার মধ্যে আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এখনো মালিক পক্ষ আসছে, আমরা এই দুইটার মধ্যে আপনাদের দাবি দেওয়া আমরা সমাধান করবো। এই হ্যালো সবাই শোনেন, উপস্থিত সবাই শোনেন, সবাই শোনেন কি বলতেছি, এক নির্দেশনা আমাদের, আমরা তো না করি আমাদের আশ্রয়স্থল কোথায়? প্রশাসন না আমাদের। একটা মিনিট আমি কথা আমরা নির্দেশন না করি, আমাদের আশ্রয়ের স্থল হচ্ছে আপনারা প্রশাসন। সেদিন রাত্রে যখন আমাদের দায়িত্বশীলরা প্রশাসনকে ফোন দিয়েছে, সেই প্রশাসন বলছে উপরের মহল, সেই উপরের মহল জাতির সামনে আত্মপ্রকাশ করতে হবে। যদি আপনারা উপরের মহল হন তাহলে আপনারা বলবেন, আর যদি আপনার উপর কেউ থাকে তাহলে আপনারা বলেন। আমাদের সর্বশেষ নির্দেশনা, সবাই শোনেন,
আমাদের নির্দেশনা হচ্ছে আমরা এখান থেকে সরে যাব, আমরা এখান থেকে সরে যাব না, যাব। আমরা তো কারোর কষ্ট দিতে আসি নাই, আমাদের স্ট্যান্ড যাওয়ার প্রয়োজন নাই। আগে কথা শুনেন, বুঝবেন। আমরা এখান থেকে দাবি জানাইছি কোনটা, আমাদের প্রথমত ক্ষতিপূরণ দিবে, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে মেইন, যদিও দ্বিতীয় নাম্বারে বলতেছি, লিখিত আকারে মালিক সমিতির সভাপতি স্বাক্ষর থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে তারা ক্ষমা চাইবে। তারা এই ক্ষমাপত্রটা আমাদের রফিক হুজুরের দপ্তরে জমা দিবে। হুজুর যখন আমাদেরকে বলবে যে আমি ক্ষমার পত্র পাইছি, ততক্ষণ তারপর থেকে আমরা শান্ত। যদি এর বিপরীত কোনো কিছু হয়, আমরা পরবর্তীতে কি করব তা আমরা আর নির্দেশনা দিয়ে করব না। দুঃখ প্রকাশের পরে বা ক্ষমার পরে তো আর কিছু থাকে না।